আত্মপক্ষ সমর্থনের জন্য রোববারই শেষ হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের সময়। এরপর আর কোনো সুযোগ তিনি পাবেন না, এই তথ্য জানিয়েছে দুদক। আর অন্যদিকে এক ভিডিও বার্তায় নিজের পক্ষে সাফাই গাইলেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তদন্ত প্রমাণিত না হওয়ার আগে কাউকে দোষী বলা ঠিক না। আলোচনার কেন্দ্রে এখন 15 লাখ টাকার ছাগল এবং সেই ছাগল ক্রেতার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। ছাগলের হিসেব নিকেশ ছাপিয়ে এখন আলোচনায় চলছে মতিউর রহমানের সম্পদ নিয়ে। অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে। প্রাথমিকভাবে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তারা জানে না বেনজির কোথায়, কেউ জানে না। লোকটাকে হাওয়া হয়ে গেল তাও কেউ জানে না, হাওয়াটা কি ঠিক হলো সেটাও কেউ উত্তর দিচ্ছে না। কিন্তু বেনজির সাহেব হাজির হননি, তার মানে উনি আসলে এই দুদকের কাছে যে হাজিরা দিতে হবে, দুদকের যে চিঠি, দুদকের যে চাহিদা তার প্রতি, দুদকের যে নির্দেশনা তার প্রতি, তাকে উনি আসলে বড় পুলিশ কর্তাদের পরে, বড় পুলিশ কর্তা বলতে আমি জনাব বেনজির এবং জনাব আসাদুজ্জামান মিয়াকে বুঝিয়েছি, তারপরে একজন মাঝারি পুলিশ কর্তার জমিদারির খবর এসছে। তার চাইতে আলাদার বিষয় হচ্ছে লোকগুলোর পাশে দাঁড়ানো, মানে এগুলোকে এখন আর ব্যক্তিগত অপরাধ হিসাবে না বলে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যে বিবৃতি ছিল সেটা ধরে আমি খুঁটিনাটি ধরে 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 দেখিয়েছি, তারা এটাকে অন করছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আগামী রবিবারের পরে আর কোনো সময় পাবে না বেনজির। দর্শক শ্রোতা নিজের পক্ষে ছাপাই গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তর জানে না বেনজির কোথায় আছে। হাজার কোটি টাকার সম্পদ, জনগণের হাজার কোটি টাকার সম্পদ লুট করে এখন বিদেশে বসে আছে বেনজির। দর্শক শ্রোতা, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক চাঞ্চল্যকর তথ্য রয়েছে। ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকছে আজকের এই ভিডিওতে। দর্শক, এক ছাগল কাণ্ডে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছে সেই মতিউর, এমনকি তার স্ত্রীর নামে, এমনকি তার মেয়ের নামে। ইতিমধ্যে বেনজিরের যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, দুর্নীতি কমিশন যখন তলব করেছে কিংবা খুঁজাখুঁজি করেছে, বেশিরভাগ সম্পদ হচ্ছে বউয়ের নামে কিংবা মেয়ের নামে। দর্শক, যখন এই সম্পদ বের হয়ে আসছে তখন সবকিছু সম্পদ থাকে বউয়ের নামে কিংবা মেয়ের নামে। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। দর্শক, রীতিমতো খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আমাদের এই চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে অবশ্যই সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আগের বার যখন তলব করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে, তখন অজ্ঞাত স্থান থেকে আসা তার চিঠির প্রেক্ষিতে 23 জুন ফের হাজির হওয়ার সময় বেঁধে দেয় দুদক। বৃহস্পতিবার দুদক আইনজীবী জানান, বেনজিরের আরও সম্পত্তির খোঁজ মিলেছে। রোববারই তার আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ। কমিশন আসলে ওনাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে চেয়েছেন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, কারণ ওনার তো একটা বক্তব্য থাকতে পারে, যদি দুদক যেটা বলছে হয়তো উনি এটা অস্বীকার করতে পারেন, এটা ঠিক নাও হতে পারে। সেই জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য ওনাকেও একটা সময় দেওয়া হয়েছে, যা শেষ হবে আগামী রোববার এবং সোমবার, যথাক্রমে 23শে জুন এবং 24শে জুন। আমরা আশা করছি এবং আশাবাদী উনি আসবেন, জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন। যদি না আসে তাহলে আইন তার নিজস্ব পদ্ধতি চলবে। সময় বাড়ানো আমার জানার মধ্যে আইন এবং বিধিমতে আর কোনো একটি ধরে নাই। এদিকে গেল কদিন ধরে শোরগোল উঠেছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়েও। নিজের পক্ষে সাফাই গিয়ে এক ভিডিও বার্তায় পুলিশের সাবেক কর্তা জানান, দেশে ফিরেই সব প্রশ্নের জবাব দেবেন। আগামী 22 তারিখে দেশে ফিরব ইনশাআল্লাহ। আমার বিরুদ্ধে দু একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের সাবেক কর্তাদের এই দুর্নীতির ইস্যুতে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। তার মন্তব্য, অভিযোগ প্রমাণিত না হলে কেউ দোষী নন। এখনো কোনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলি শুনছি তার এতগুলি অবৈধ সম্পত্তি, তাকে তো ডাকা হয়নি, এটা তো তাকে সুযোগ দিতে হবে। তার সেই সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন, কথা বলবেন, তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ, কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন।
বেনজির আহমেদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে 27 জুনের মধ্যে সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট। ছাগলের হিসেব নিকেশ ছাপিয়ে এখন আলোচনায় চলছে মতিউর রহমানের সম্পদ নিয়ে। অভিযোগ রয়েছে সরকারি এই কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। এরই মধ্যে একাধিক গোয়েন্দা সংস্থা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানতে মাঠে নেমেছে। প্রাথমিকভাবে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে। পুবাইলের খিলগাঁও মৌজায় 55 বিঘা জমিতে মতিউর রহমানের আপন ভুবন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। এই রিসোর্টে 100 টাকার টিকিট কেটে যে কেউ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরতে পারেন। নাটক সিনেমার শুটিং এর জন্য ভাড়া দেওয়ার বাইরেও এখানে রয়েছে অবকাশ যাপনের সুযোগ। মতিউর রহমানের প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকির নামে নরসিংদীর রায়পুরার মরজালে 100 বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে লাকি পার্ক নামে আলিশান রিসোর্ট, যার বর্তমান নাম ওয়ান্ডার পার্ক। অভিযোগ রয়েছে এই পার্ক তৈরি করতে গিয়ে জমি দখলের। এটা আবার দূর করে দেওয়া করছে, কারণ তার তো অনেক টাকা পয়সা ওলা লোক, বিভিন্ন মানুষের কাছে পয়সা ওলা লোক, আমরা তো আর সাথে কোলাইতে পারি না। এই পাশে নেওয়ার কথা, ওই পাশে না নেওয়া, টাকা দিয়ে ওই পাশে দখল করে পুরোটা ব্লক করে নিয়েছে। এখন টাকা দেওয়ার কথা দেখা গেছে 1 লোকের 100 টাকা, সে 20 টাকা দিয়ে 10 টাকা দিয়ে এইভাবে জামা চাপা দিয়ে 1 বছরের টাকা 5 বছরে হয়তো কাউকে দিতে, অনেকের টাকা দেয় না। ময়মনসিংহের ভালুকা থানার সিড স্টোর এলাকার পাশেই প্রায় 300 বিঘা জমির উপর মতিউর রহমান। দর্শক শ্রোতা ও আমার কলেজের ভাই বোনেরা, আপনারা সেই ভিডিওটি দেখতে পেলেন। সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।